আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সোশ্যাল মিডিয়ায় এক এক সময় এক একটা করে ট্রেন্ড আসে। সেই ভাইরাল ট্রেন্ডগুলো ফলো করার জন্য মানুষ লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে। কেউ কখনো এইটা অনুসন্ধান করে দেখে না যে সে যেই ট্রেন্ডটা ফলো করছে সেটাতে কারো কোনো ক্ষতি হচ্ছে কিনা, ইভেন তার নিজের ইমান ঠিক থাকছে কিনা। কয়দিন আগে একটা ট্রেন্ড এসেছিল, একটা গান, গা ছুঁয়ে বলো ভুলে যাবে না কখনো। অনেককেই দেখলাম এই গানটাতে ভিডিও করে ফেসবুকে দিয়ে দিচ্ছে, অন্যান্য যোগাযোগ মাধ্যমে দিয়ে দিচ্ছে, অথচ গানটা পুরাটাই একটা শিরকের গান। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর নামে, কোনো কিছুর নামে শপথ করলেই, কসম করলে সেটা শিরক হয়ে যায়। অথচ দলে দলে মানুষজন এই গানের সাথে টিকটক করে ছেড়ে দিচ্ছে আর কাফেরে পরিণত হচ্ছে। এখন আরেকটা ট্রেন্ড দেখা দিয়েছে যে পানির বোতল থেকে পানি বের করে সেই ভিডিও ছেড়ে দিচ্ছে। আচ্ছা, আপনার কি ক্ষমতা আছে এক ফোঁটা পানি বানানোর, অথবা এক ফোঁটা পানি পরিশুদ্ধ বিশুদ্ধ করার? আপনি জানেন আপনি যে পানিটা ব্যবহার করছেন এই পানিটা মাটির নিচে গিয়ে পুনরায় বিশুদ্ধ হয়ে ফিরে আসতে কত হাজার বছর লাগে? জানেন না। কারণ এইটুকু জ্ঞান থাকলে আপনি এই কাজ করতেন না। ফিলিস্তিনের মানুষজন এক ফোঁটা পানির জন্য হাহাকার করছে, তারা পানি পাচ্ছে না। শুধু ফিলিস্তিন না, পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে পানি খুবই দুর্লভ। তারা মাসে একবার গোসল করে, ঠিকমতো খাবার পানি পায় না, ফসল ফলাতে পারে না। অথচ আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি সেই জিনিসটার আল্লাহর কাছে শুকরিয়া না করে অপচয় করছেন। কেন? কারণ আপনাকে টিকটক বানাতে হবে, ফেসবুকে ভাইরাল হতে হবে, ট্রেন্ড ফলো করতে হবে। ফলো করার মতো ট্রেন্ড তো অনেক আছে। আপনি কোনো সূরা মুখস্থ করেন, সেটা দিয়ে টিকটক বানান, পর্দা মেনটেন করে সেটা দিয়ে টিকটক বানায় ছেড়ে দেন, এটাকে ট্রেন্ড বানান। কোনো হাদিস অথবা যে কোনো ইসলামিক কোনো কিছু, সেটাকে ভাইরাল করে দিন, সেটাকে ট্রেন্ড বানান, এতে আপনার সওয়াব হবে, কারোর কোনো ক্ষতিও হবে না। তাই মানে ট্রেন্ড ফলো করতে গিয়ে নিজের নৈতিকতা বিসর্জন দেবেন না। আর চিন্তা ভাবনা করে ট্রেন্ড ফলো করবেন যে যেটা করছেন সেটাতে আপনার আসলে কি কি ক্ষতি হচ্ছে। লাভ তো হয়ই না। ভালো থাকবেন।